আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব খাসির বট ভুনা। তো কিভাবে করে নিব চলুন দেখে আসি। খাসির বটগুলো আগে থেকেই ধুয়ে নেওয়া হয়েছিল। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব রসুন, আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, আস্ত কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, লং আস্ত কয়েকটি, এরপরে দিয়ে দেব দারুচিনি ভেঙে ভেঙে কয়েকটি দিয়ে দেব, এরপরে দিয়ে দেব সাদা এলাচ, কালো ফল, তারপর তেজপাতা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে এভাবে নাড়াচাড়া করে এগুলো উঠিয়ে দেব। আপনারা চাইলে কড়াইয়েও করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি হয়, এজন্য প্রেসার কুকারেই করা। পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে আলু দিয়ে দেব। আজকে রান্নাটি হবে আলু দিয়ে। আপনারা চাইলে এমনিও করতে পারেন। এভাবে আলু দিয়ে সবগুলো আলু ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে লবণ দিয়ে এখন এভাবে ভাজতে থাকবো একটু সময় নিয়ে। বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব আলুগুলো। এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে এরকম পর্যায়ে চলে আসলে নামিয়ে নেব। এরপরে অন্যদিকে ওই কড়াইয়ের মধ্যে যে বট সেদ্ধগুলা এভাবে ঢেলে দেব। দিয়ে এখন চুলার জালটি বাড়িয়ে দিয়ে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এভাবে পানিগুলো শুকিয়ে নেব এবং সবগুলো কষিয়ে নেব। এই যে দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। এরপরে আলুগুলো সব দিয়ে দেব। দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই যে দেখুন তেল বের হয়ে এসেছে। এভাবে নাড়াচাড়া করতে করতে আজকের রান্নাটি হবে একটু ঝোল ঝোল, মানে একটু গা মাখা। এই জন্য আরও একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো একটু সময় নিয়ে আবার একটু রান্না করে নেব। এই যে দেখুন এরপরে এরকম পর্যায়ে চলে আসলে নামিয়ে নেব সবগুলো বট রান্নাগুলো। এই তো নামিয়ে নিলে হয়ে গেল আমাদের বট ভুনা। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন।